সুন্দর দৃশ্যের সঙ্গে অফরোডিং, সাংঘাতিক অফরোডিং। এই হচ্ছে সিনারি। দেখতে তো সুন্দর জায়গাটা, কিন্তু এই রাস্তায় মানে 200 সিসির ওপরে বাইক হলেই আসবে। হাই ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে, মর্নিং। এখন আমি রেডি হচ্ছি। এখন 6:30 বাজে। 7টার মধ্যে আমি বেরিয়ে যাব। আকাশ পুরো কুয়াশা, আকাশ পুরো কুয়াশায় ভরা। আমি তাড়াতাড়ি রেডি হয়নি, রাস্তাতে আবার দেখা হবে। তো বন্ধুরা, এখন আমি জাস্ট বীরগঞ্জের চকটা পার করেছি। পার করে আমি এখন টুয়ার্ডস ভ্যাসের দিকে যাচ্ছি। তো যে এই মানে রোডের যে আমরা ডিসক্রিপশনটাই পেয়েছি, আমি কাঠমান্ডু যাব। এখান থেকে কাঠমান্ডু দুটো রাস্তা আছে, একটা ভ্যাসের থেকে সোজা চলে যায়, যে মেন রোড ধরে কাঠমান্ডু পৌঁছচ্ছে, আর একটা ভ্যাসে থেকে 1-2 কিলোমিটার পরেই ডান দিকে একটা শর্টকাট রাস্তা পড়ে, যেটা 140 কিলোমিটার। ওই রাস্তাটা মানে অফ রোডিং টাইপের রাস্তা আছে। তো আমি এখন ভ্যাসের দিকে যাচ্ছি। ভ্যাস থেকে আমি ডান দিকে শর্টকাট রাস্তাটা নেব, যেহেতু অফ রোডিং রাস্তা, তো অ্যাডভেঞ্চারটাও ভালো হবে। তো সেই হিসেবে আমি যাচ্ছি। মোটামুটি আমার আজকে আমার এক বাজাজ 125 সিসির গাড়ি নিয়ে তো আমি এগিয়ে চলেছি। আমার সিটি 125 এখনও পর্যন্ত খুব ভালো সাপোর্ট করেছে আমাকে। আশা করি আগের রাস্তাটাও আমাকে ভালোভাবে সাপোর্ট করবে। আমি এখানে এগিয়ে যাচ্ছি। আপাতত রাস্তা তো ভালো আছে, মানে আমাকে বলেই দিয়েছে কি ভ্যাসের পর্যন্ত রাস্তা খুব ভালো আছে, তারপর থেকে যদি অফরোডটা ধরো তাহলে রাস্তাটা খারাপ আসবে। তো আপাতত আমি এগিয়ে চলেছি। এখানে রাস্তায় একটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা, এখানে রাস্তায় যে রাইডগুলো আছে প্রত্যেকটার সঙ্গে সোলার সিস্টেম করা রয়েছে। মানে সকালবেলাতে এরা সোলারের থেকে পাওয়ার এনার্জি নিয়ে রাত্রিবেলার এগুলো চলে। মানে এখানে ইলেকট্রিসিটিকে মানে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে সোলার এনার্জি থেকে, যদি ইলেকট্রিসিটিতে বেশি না খরচাও হয়, তো খুব ভালো পদক্ষেপ এটা। এই এখন এই রাস্তাটায় যে চলে এসেছি, এই চারিদিকে দুদিকেই জঙ্গল, খুব মানে ভালো লাগছে। এই রাস্তাটা অতটা ভালো নয়, কিন্তু বাট ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো সব থেকে বড় প্রবলেম হচ্ছে এইটা হচ্ছে তোমার যে দেখতেই পাচ্ছ পাশ দিয়ে কীভাবে বাসটা বেরিয়ে গেল। একটু উঁচু নিচু আছে রাস্তাটা, কিন্তু খুব বেশ ভালো লাগে। সকালে মর্নিংয়ের টাইম, এখন 8টা বাজে। চারিদিকে এখানে এত গ্রিনারি, এত সুন্দর লাগছে। চারিদিকে বেশ ঘন জঙ্গল, আর রাতের দিকে এইখান দিয়ে গেলে রীতিমতো ভয় লাগবে বন্ধুরা, দারুণ লাগছে। নেপালে আজকে প্রথম দিন রাইড করছি। নেপাল একটা স্বপ্ন পূরণের মতো অভিজ্ঞতা। এই জায়গাটা আবার হাতির ইয়েতে রয়েছে, হাতি হিলস। আচ্ছা, এখানে হাতি সংরক্ষণ, এটা এখানে পারশা ন্যাশনাল পার্ক। এখানে হাতিকে সংরক্ষণ করা বন্ধুরা, খুব ভালো পদক্ষেপ। এখানে হাতি সংরক্ষণ হচ্ছে, দেখো। এত সুন্দর জায়গা, জুম করে নিচ্ছি, দেখো তোমরা।
অসাধারণ অসাধারণ জায়গা, অসাধারণ। খুব সুন্দর রাস্তা ছিল বন্ধুরা, এত ভালো লাগলো রাস্তাটা। কি সুন্দর সিনারি ছিল বন্ধুরা, এত ভালো লাগলো সিনারিটা। এই আবার চলতে শুরু করলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কি পাশের যে নদীটা যাচ্ছে, এই নদীটার নাম বলতে পারবে? আমি এই নদীটার নাম জানি না, তোমরা যদি এই নদীটার নাম জানো তাহলে আমাকে একটু জানাবে। খুব সুন্দর লাগছে, পাশে নদী আর এক সাইডে পাহাড়, গাছে ভর্তি, পাহাড় একদম সুন্দর। আর এক একটা পাহাড়ের একটা সুন্দর কালার, রোদের কোথাও রোদের ইয়েটা বেশি পড়েছে বলে একটু ব্রাইট বেশি লাগছে, হালকা রোদের জন্য একটু ছায়া ছায়া পড়েছে বলে একটা অদ্ভুত কালারের মতো সুন্দর লাগছে এই রাস্তা। এই রাস্তাটা তো খুব ভালো। আর আমি যে জানি আমার ভ্যাসে পর্যন্ত রাস্তাটা এরকমই খুব সুন্দর লাগছে, খুব সুন্দর অনুভূতি। আর এই জন্য তো আশা বন্ধুরা, নেপালে এসেছি এই অ্যাডভেঞ্চারের জন্য, এত সুন্দর লাগছে কি বলবো। আচ্ছা আমি এখন ভ্যাসের খুব কাছে এসে পড়েছি বন্ধুরা। এইবারে কোথাও ডান দিকে আমাকে টার্ন নিতে হবে। ভ্যাসেটা জাস্ট ক্রস করেছি, এবার ক্রস করে অফ রোডিং এর রাস্তাটা আমি ধরবো, সোজা যাব না আমি। উফ, কি সুন্দর লাগছে রাস্তাটা। এসে তোমাদের দেখাবো রাস্তাটা কিরকম, এবার জিজ্ঞেস করে নি। এই এসে গেছি বন্ধুরা। ওহ, রাস্তাটা দেখছো, একেই বলে অফ রোডিং। উফ, সাংঘাতিক অফ রোডিং, সাংঘাতিক। উফ বাবা, তো গাড়ি জাম করছে একদম। উফ বাবা, আর সোজা দেখতে পাচ্ছি না, একদম নিচের দিকে তাকিয়ে যেতে হবে। যা পাথরের নুড়ি ফুড়ি ছোটখাটো পড়ে রয়েছে, ঢিল দিয়ে যে কোনো মুহূর্তে চাকা স্কিড করতে পারবে। জাম করছে যেন, জানি না আমার বাজার সিটি 125 কতটা এই রাস্তা টেনে নিয়ে যেতে পারবে। এখন প্রায় 70 কিলোমিটার মতো এই রাস্তা, অফ রোডিং রাস্তা এরকম পাবো, কম কথা না এইভাবে যাওয়া। স্পিড লিমিট 20 লেখা রয়েছে, এইবার বুঝতে পারছি 20 কেন লেখা রয়েছে। সত্যি 20-র উপর তোলা খুব মুশকিল এখানে। এইসব রাস্তা তোমার হিমালয়ান, তারপর এক্সপাস, এইসব বাইকের জন্য ঠিক আছে, কিন্তু এইসব মানে সিটি 125 টাইপের গাড়ি কতটা টানতে পারবে। আপাতত তো নিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আমার গাড়িতে, খুব ভালো সাপোর্ট করেছে। একটা খুব সুন্দর সিনারি বন্ধুরা, নিচে পুরো খাত সুন্দর, নিচে গ্রাম দেখা যাচ্ছে, তারপরে এইদিকে বাঁদিকে পাহাড় উঁচু ইয়ে, তার উপরে ছোট একটু, তার উপরে একটু বাড়ি কয়েকটা বানানো রয়েছে। খুব দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি, কি বলবো তোমাদের। ওহ, দেখছো গাড়ি জাম করছে একদম। আমি তো 10, 10-15 উপরে তো তুলতেই পারছি না। আর এই রাস্তাটা একটু টাটা সুমো গাড়ি এর জন্যই, মানে রাস্তাটা বানানো, টাটা সুমো এইসব গাড়ি যাচ্ছে ট্রাভেলারদের নিয়ে। খুব ভালো লাগছে, এই অ্যাডভেঞ্চারের জন্যই তো আসা বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো, আমি যে নতুন চ্যানেল খুলেছি, তোমরা যদি একটুখানি আমাকে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব একটু করে দেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবু তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করবে, জানাবে। এই দেখো বাসও যাচ্ছে একটা আবার। অ্যাডভেঞ্চারের জন্য আসা, আর কিছু তথ্য তোমাদের যদি দেওয়া, যারা যারা এসেছো তাদের তারা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, তোমরা কীরকম করেছিলে কীরকম। আমি তো সিটি 125 নিয়ে যাচ্ছি, তোমরা একটু জানিও। আর যারা যারা আসতে চাও, বাইকটা কোনো সমস্যা নয়, মনে জোর রাখবে, একটু সাবধানে গাড়ি চালাবে, ঠিক চলে আসতে পারবে। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কোনো হেল্প হয়, আমি খুবই আনন্দিত বোধ করবো। তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই একটা ব্রিজ এসেছে, কাদা হয়ে আছে, স্কিড করার চান্স খুব ইয়ে থাকে, একটু আস্তে আস্তে চালাচ্ছি। ওহ, ও, গাড়ি যেন মানে বসে আছি না, মানে জাম্প হচ্ছে, এক্সট্রিম অফ রোড যাকে বলে। সামনে তো আরো রাস্তা খারাপ হবে, তোমরা দেখতে থাকো।
এইরকম রোড থাকলেও বন্ধুরা যাওয়া যায়, কিন্তু যা রাস্তাতে এসছি আর সব জায়গায় তো ভিডিও করতে পারিনি। ওই আরো আছে মানে চরম খারাপ রাস্তা ওই জায়গাটায় যাওয়া। ও এই দেখো আবার এসে গেল, একটুখানি যাওয়ার পরই আবার এই ভাঙা রাস্তা। আচ্ছা, এইরকম যেন রাস্তাটা থাকে, কিন্তু বেশিক্ষণ কি এরকম রাস্তা পাবো? না, এই শুরু হয়ে গেল আবার। আর বন্ধুরা যখন তোমরা এই রাস্তা দিয়ে আসবে খুব সাবধানে গাড়ি চালাবে, যে কোনো মুহূর্তে গাড়ি স্কিড করে যেতে পারে। আর রাস্তাটা এত সরু তো। আর বন্ধুরা ডান দিক করে চালাবে না, কারণ কি বলতো, বাই চান্স যদি নিচে এতটাই খাদ মতো হয়ে আছে, সবসময় বাঁ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ এইসব রোডে তো বলে নেই, যখন এখন তো বৃষ্টির ওয়েদার না, যদি যারা বর্ষাকালে আসবে তাদের তো আরো সাংঘাতিক মানে অফ রোডিং এর রাস্তা পড়বে। মানে এখন তো শুকনো আছে একটু, যেখানে যেখানে জল আছে সেখানে রীতিমতো স্কিড করছে, দেখো না এরকম এরকম জল আছে, হালকা ছোট ঝর্ণা টাইপের আছে। তো সেইগুলো তো এখন বেশি জল নেই, বর্ষাকালে তো খুব জল হবে। তো সেই জন্য খুব সাবধানে এই রাস্তা দিয়ে আসবে। এই দেখ, সাংঘাতিক রাস্তা। আর এই রাস্তা দিয়ে স্পিড মেনটেন করা, এনফিল্ড হিমালয়ান থাকলে তবু গাড়ি যাওয়া যায়। দেখছো পাথরের ছোট ছোট পাথরের ইয়েগুলো চাংগুলো পড়ে রয়েছে, খুব সাবধানে গাড়ি চালাতে হবে এই রাস্তায়। আর তারপরে যে সামনে থেকে যে টাটা সুমো গুলো আসছে না, তারা এমন স্পিডে নাম, একটু ঢাল মতো আছে তো, আমরা তো পাহাড়ে উঠছি, ওরা নিচে দিয়ে নামছে, তো ওরা খুব জোরে আসছে। তো খুব সাবধানে গাড়ি চালাবে, নিজের সাইডটা কখনো চেঞ্জ করবে না। এই দেখো 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 কিভাবে আমি দাঁড়িয়ে পড়লাম, মানে এরা কিভাবে সাইডে আসছে চিন্তা করো। একদম পুরো মানে ওভারটেক করছে এই জায়গাটাতে। আর আমি একদম সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, নাহলে এক্ষুনি আমার ওপর দিয়ে চলে যেত টাটা সুমোটা। খুব সাবধানে গাড়ি চালাবে বন্ধুরা। এখন রাস্তা আরো খারাপ হতে চলেছে, খুবই গর্ত, আর রাস্তা খুব ছোট হয়ে যাচ্ছে। যে বাইকগুলো 220 সিসি পালসার এগুলো খুব টেনে চলে যাচ্ছে, কারণ 220 সিসি, আমার তো 125 সিসি। আর পিছনে খুব ভারী ব্যাগও রাখা রয়েছে, ব্যালেন্স করে করে যাচ্ছি। সাবধানে গাড়ি চালাবে, দেখতেই পাচ্ছ তোমরা কিরকম গাড়ি জাম করছে আমার। খুব সাবধানে গাড়ি চালাবে বন্ধুরা। আর এইসব রাস্তা আসা শুধু অ্যাডভেঞ্চারের জন্য, নাহলে তো মানে ভালো রাস্তা দিয়েও কাঠমান্ডু যাওয়া যায়। তো আমি শর্টকাটটা নিলাম, জানি অফ রোড আছে। আর এইভাবে গেলে একটা অ্যাডভেঞ্চার আসে আর কি বন্ধুরা, বুঝতেই পারছো। আর সিটি 125-এর একটা ভালো টেস্ট নেওয়া হয়ে যাচ্ছে গাড়িটার মজবুতি নিয়ে। এই দেখো ও, চলে চলো চলে চলো। ফার্স্ট গিয়ারে যখন চালাতে হচ্ছে, ঘ্যাঁ ঘ্যাঁ করে গাড়ি আওয়াজ হচ্ছে। 1 নম্বর আর 2 নম্বর গিয়ার ছাড়া চালানো খুব মুশকিল বন্ধুরা এই রাস্তাতে। সাংঘাতিক রোড। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে রাস্তাটা কেমন। এইখানে দাঁড়াবার মানে এত শর্ট রাস্তা, মানে গাড়ি আসছে তো এইখানে দাঁড়িয়ে কোনো মানে না ছবি তুলতে পারছি না, নিচের সিনারি গুলো তোমাদের দেখাতে পারছি, কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা। আমাকে তো নিচের দিকে তাকিয়ে চালাতে হচ্ছে বলে, আমি তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। কিন্তু ডান দিকে যে সিনারি গুলো দেখছি, ওহ,
আর দেখছি কি, মানে আমাকে এর দিকে, আমার রাস্তার দিকে এতটা মনোযোগ দিয়ে চালাতে হচ্ছে, সিনারিগুলোকে প্রায় মিস করেই ফেলছি। দাঁড়া, একটু কোথাও দাঁড়াবো, একটুখানি একটু চড়া, একটুখানি রাস্তাটা একটুখানি পেলে আমি দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি এরকম সিনারিটা। আচ্ছা, আমি এখন কোথায় দাঁড়িয়ে যাই না, যে জায়গাটা দাঁড়িয়ে আছি তুমি শুধু লোকেশনটা দেখো তোমরা। আর একটা কথা বলবো, এই বড় বড় ইউটিউবাররা যা বলে যায় না আরাম করে, তোমাদের আসল রোড দেখায় না। আমিও আসল রোড এখন তোমাদের দেখাতে পারছি না, কিন্তু মানে যেখান দিয়ে যাচ্ছি এমন ঘাড় ঘাড় ঘাড়ে উঠছি, মানে গাড়ি এক নম্বর ঘা করে যাচ্ছে, আবার নামছি তো একদম ডাউন হয়ে যাচ্ছি। রাস্তা পুরো অফ রোডও আছে মাঝখানে। ওই মাঝখানে ওই যারা দেখায় মানে সুন্দর সুন্দর দেখে আমাদের মনে হচ্ছে ও কী সুন্দর চলে পৌঁছে যাই, ওসব মানে একদম বালের কথা। তো তোমরা যারা যারা মানে, আমি তো 125 সিসি বাইক নিয়ে এসে একদম মানে ফেঁসে যাওয়ার মতো অবস্থা। তোমরা যদি কাঠমান্ডু আসতে চাও, মেন রাস্তা ধরে আসবে, শর্টকাট রুটটা 140 কিলোমিটার নেবে না। আর যদি 200-250 সিসির ওপরে গাড়ি থাকে তাহলে তোমরা আসতে পারো। রাস্তা তো খুবই সুন্দর, মানে সিনারি তো খুব সুন্দর, কিন্তু রাস্তাতে তোমার ফেটে যাবে পুরো, আমি সোজা কথা বলে দিলাম ভাই। দেখে না সিনারিটা, এই হচ্ছে সিনারি। দেখতে তো সুন্দর জায়গাটা, কিন্তু এই রাস্তায় মানে 200 সিসির ওপরে বাইক হলেই আসবে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। এই রাস্তায় এলে তোমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাবে, যার আশাতে আমি এই আবার শুরু করেছি। এবার খুব কাছে এসে গেছি, কাঠমান্ডুর খুব কাছে এসে গেছি, কিন্তু রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। মোটামুটি টোটাল 140 কিলোমিটারের মধ্যে আমি 130 কিলোমিটার মধ্যে চলে এসেছি। আর 4-5 কিলোমিটার গেলেই মানে এই অফরোড শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম অফরোডিং গাড়িতে চালাতে হচ্ছে। এই সাইডগুলো খুব সাবধানে চালাবে। এটা শেষ হলেই মেন কাঠমান্ডু টাউনের মধ্যে ঢুকে যাব। ওহ, মানে যা রাস্তা চলছে বলে বোঝাতে পারবো না। ও সাংঘাতিক সাংঘাতিক রাস্তা। তবু মাঝখানে তুমি মানে ভেবেছিলাম 125 সিসি গাড়ি নিয়ে আমি ফেঁসে যাব, মানে যেতে পারবো কি পারবো না। কিন্তু আমার বাজাজ সিটি 125 শেষমেশ একদম কাঠমান্ডুর কাছে চলে এসে অফরোডটা পুরোপুরি মোটামুটি শেষ করে এসছে। আমি খুব গর্বিত ফিল করছি। সুন্দরভাবে মানে পারফরমেন্স দিয়ে যাচ্ছে। মাঝখানে তো আমি মানে ভেবেছিলাম পারবো কি পারবো না, বাইক আমার নিয়ে যেতে পারবে কি না, কারণ রাস্তা অনবরত খারাপ হতে চলেছে। কিন্তু সত্যি 125 সিসি বাইক হলে কি হবে, খুব শক্তিশালী বাইক প্রমাণ করে দিয়েছে। আর অ্যাডভেঞ্চার তো চরম অ্যাডভেঞ্চার হচ্ছে, খুব ভালো লাগছে বন্ধুরা। একটা অনুভূতি, আলাদা অনুভূতি পাচ্ছি। যে নেশায় বেরিয়েছি সেই নেশা মনের শক্তি দিয়ে এগিয়ে চলেছি। তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আর ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় যেতে পারি। আলাদা অনুভূতি। এই রাস্তাটা ক্রস হলেই আর কিছুটা গেলেই মানে মেন শহরে ঢুকে যাব।
খুব ভালো লাগছে বন্ধুরা, খুবই ভালো লাগছে। বন্ধুরা এই কাঠমান্ডু শহরে ঢুকে পড়েছি। এই দেখে না শহরের এই এই রাস্তা, এইখান দিয়ে আমি এসেছি। এবার শহরে ঢুকে যাব। তোমরা দেখো এই সিনারি, এই শহর। আমি এবার হোটেলে রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আপাতত ব্লগিংটা বন্ধ করলাম। হ্যালো ফ্রেন্ডস, তো আমি কাঠমান্ডুতে এখন এসে গোশালা বলে একটা জায়গায় এসেছি। এখানে আমি আমার রুমটাতে এসেছি, দেখে নাও রুমটা। এখন এই রুমে এই কন্ডিশন। এখানে এসে আমি এখন ইয়েতে যাব। এখন বিকেলবেলা হয়েছে, বিকেল হয়েছে। তো এখন আমি বিকেল মানে সন্ধ্যা হতেই হচ্ছে, এখন 4:45 বাজে। তো একটু পরেই অন্ধকার হয়ে যাবে। এখানে বেশ ঠান্ডা আছে। তো আমি জাস্ট ফ্রেশ হয়ে চান ফান করলাম, করে এখন জাস্ট বেরোবো। আমি এখন পাশেই তোমার পশুপতিনাথের টেম্পল, বাট আমি পশুপতিনাথের টেম্পলটা আজকে এখন যাব না। আমি এখন বুদ্ধস্তূপায় যাচ্ছি। কালকে সকালে আমি পশুপতিনাথ যাব, পুজো দেবো। তারপর ওখান থেকে দরবার স্কোয়ার যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতটা আমি কী করতে পারি। আর হ্যাঁ, আমি আসার সময় মানে কাঠমান্ডু ঢোকার আগে কিছু ড্রোন শট নিয়েছিলাম। তোমরা ততক্ষণে ড্রোন শটটা দেখে নাও।